রব্বুল আলামিন বলেন, ওয়ামা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। রব্বুল আলামিন বলেন, ও গোলাম শোনো শোনো, যেখানে কোরআনের কথা হয়, যেখানে আল্লাহর কথা হয়, ও যুবক তুমি সেই ময়দানে গিয়ে বসে যাও। বলেছেন তিনি কে? আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, ও গোলাম চলে যাও চলে যাও, যেখানে আল্লাহর কোরআনের কথা হয়, যেখানে রবের প্রশংসা হয়, সেই ময়দানে তুমি বসে যাও। কারণ তুমি যদি সেই ময়দানে বসে যেতে পারো, রব তোমাকে খুশি হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন বলতেছেন, যেখানে কোরআনের কথা হবে সেখানে কাদের থাকতে হবে? আমাদের। কাদের থাকতে হবে? আমাদের থাকতে হবে। এই জন্য ও যুবক ভাইরা, যেথায় থাকেন না কেন ময়দানে চলে আসেন। কারণ এই মাহফিল দিতে অনেক কষ্ট হয়, অনেক পরিশ্রম হয়। তো মাহফিলের ময়দান ছেড়ে যদি বাদামের ময়দানে থাকেন, তাহলে যুবকদের বাদামের ময়দানে দেওয়া দরকার ছিল, ঠিক কিনা? এই জন্য মাইকের আওয়াজ দূর যাচ্ছে, আমার এলেম পিপাসিত, কোরআন পিপাসিত এবং আল্লাহর কোরআনের দিকের চাওয়ার পিপাসিত পর্দার আড়ালের মা ও বোন, তোমাদের আকর্ষণ করে আরো বলতেছি, আমরা যেথায় যেখানে থাকি না কেন সবাই মাহফিলের ময়দানে এসে বসে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। জোরে বলি আল্লাহু আকবার। রব্বে কারীম বলেন, জান্নাতের ঘোষণা আমি দুনিয়ার বুক থেকে দিয়ে দিয়েছি। জান্নাতের ঘোষণাগুলো আমি রব দুনিয়ার বুকে দিয়ে দিয়েছি, কিন্তু দুনিয়ার বুক থেকে তোমাকে জান্নাতের কাজ করে আসতে হবে। কি এর কাজ? জান্নাতের কাজ করে আসতে হবে। তুমি টাঙ্কি মেরে বেড়ালে জান্নাত পাবে না। জান্নাত কারোর বাড়ির মোয়া নয়, জান্নাত হলো আল্লাহর দান, ঠিক কিনা? এই জন্য জান্নাত পেতে গেলে তোমাকে রবের কাজ করতে হবে। কি এর কাজ করতে হবে? রবের কাজ করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে দিনের জন্য কবুল করে নেয়। আল্লাহ তাআলা যেন দিনের ময়দানে আমাদেরকে খাটবার মতন, বসবার মতন তৌফিক দান করে দেয়। সকলে বলে আমিন। আজকের মূলত আলোচ্য বিষয়, আল্লাহ তাআলার পয়গম্বরের এক সাহাবীর ঘটনা শোনাবো আপনাদেরকে। শুনতে রাজি আছেন আপনারা? ইনশাআল্লাহ। আল্লাহর এই সাহাবার এই ঘটনা শোনাবো। এই জন্য ও যুবক, আল্লাহর দ্বীনের প্রতি তাগড়া দিও তোমাকেও রাখতে হবে। আল্লাহর দ্বীনের প্রতি যদি আপনারাও ছুটতে পারেন, আল্লাহ আপনাদেরকে কবুল করে নেবে। কারণ জন্মে সূত্রে মুসলমান হলেই মুসলিম হওয়া যায় না। কেমন করে ঘুমাও তুমি, ও কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা, ঠিক না? কেমন করে ঘুমাও তুমি, ও কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হইলে বরে হয় না মুসলমান, নামাজ আর রোজার সাথে থাকে যে বিভৎ, ভাইরে থাকে যে বিভৎ। মুসলিম হইলে বরে হয় না মুসলমান, নামাজ আর রোজার সাথে থাকে যে বিভৎ, ভাইরে থাকে যে বিভৎ। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা, ঠিক কিনা? এই জন্য বাজান, কখন জানি ফজরের নামাজ পড়লাম না, ফজরের রক্ত কাজা হয়ে গেল, জোহরের সময় জানাজা হতে পারে কি পারে না বলেন তো?
পারে। এই জন্য আল্লাহ যেন আমাদের জীবনটা আল্লাহ তোমার তাওহীদের দিকে, আল্লাহ তোমার জীবন জীবিকার দিকে, আল্লাহ আমার এই জীবনটা তুমি সুপে দাও। সকলে বলি আমিন। আল্লাহ যেন এই সারা জীবন যেন আমাদেরকে আল্লাহর পথে থাকবার মতন তৌফিক দান করে। সকলে বলি আমিন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। রব্বে কারীম বলতেছেন, ও গোলাম শুনে রাখো, শুনে রাখো, আমি রব কথা দিছি, আমি আমার সাহাবাদের প্রতি খুশি হয়ে গেছি। সাহাবাদের প্রতি এমনি এমনি খুশি হয়নি বাজান, এমনি এমনি খুশি হয়নি। সাহাবাদের প্রতি খুশি হয়েছে কারণ সাহাবারা জীবনটা সুপে দিয়েছে আল্লাহর জন্য, ঠিক কিনা? আল্লাহর দ্বীনের জন্য জীবনটা সুপে দিয়েছে এমন ভাবে। বেলালকে যদি জিজ্ঞেস করা হয়, বেলাল তুমি কেমন ভাবে ইসলাম পেয়েছো? বেলাল বলবে, আল্লাহর কসম কেটে বলি, ইসলাম এমন ভাবে পেয়েছি, ইসলাম এমন ভাবে পেয়েছি, ইসলাম এমন ভাবে আসছে, ইসলামের জন্য গায়ের চামড়াগুলো কাটতে কাটতে মানুষ লবণ ছিটায় দিয়েছে, ঠিক কিনা? আর আমরা তো জন্মের সূত্রে মুসলমান হয়ে গেছি বলে বুঝিনি। আল্লাহর তাওহীদের দিকে এই কিয়ামতের আগ মুহূর্তে একদল চলে যাবে মানুষ মুনাফিকের দিকে, আর একদল চলে যাবে তাওহীদের দিকে, একদল চলে যাবে শয়তানের দিকে, আর একদল চলে যাবে বাবা আদমের দিকে, একদল চলে যাবে মুনাফিকের দলে, আর একদল চলে যাবে তাওহীদের পথে, একদল চলে যাবে নমরুদের দিকে, একদল চলে যাবে ইব্রাহিমের দিকে, একদল চলে যাবে ফিরাউনের দিকে, আর একদল চলে যাবে মূসার দিকে, আর একদল চলে যাবে আবু জাহেলের দিকে, আর একদল চলে যাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। আমরা কোন দলে যাব? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। রাজি আছে মুসলমান? আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। আল্লাহর এই জমিন আল্লাহ দিয়েছেন সুন্দর জমিন, বাংলার ভূখণ্ড দিয়েছে আল্লাহ ভালো ভূখণ্ড। আল্লাহ এমন এক দেশে আমাদেরকে জন্ম দিয়েছে, আমাদের কপালওয়ালা দেশে আমাদেরকে কি ভাগ্য করে আমাদেরকে এই দেশে পাঠিয়েছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। কত দেশে কত মারামারি। এই জন্য গোলাম, এই জন্য আমার রবের বান্দারা, আল্লাহ রসুলের কোরআন তেলাওয়াত কেমন ছিল? আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমার সাহাবাদের প্রতি আমি খুশি হয়ে গেছি, আমি রব সাহাবাদের প্রতি খুশি হয়ে গেছি, আমার সাহাবারাও আমার প্রতি খুশি হয়েছে। এমনি এমনি খুশি হয়নি বাজান, এমনি এমনি খুশি হয়নি। আল্লাহর সাহাবা, আল্লাহর নবীর সাহাবা ওমর ইবনে সাআদ রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় রাসূল যখন কোরআন তেলাওয়াত করতো বাজান, সুন্দর করে তেলাওয়াত করতো, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বে কারীম বলেন, দুনিয়ার বুকে যদি কারোর কণ্ঠ সুন্দর হয়, মিষ্ট হয়, একমাত্র আমার রাসূলের কণ্ঠ। বলি সুবহানাল্লাহ। কত সুন্দর কণ্ঠ আমার রব তাকে দান করেছিল, কত সুন্দর রব, আমার রব কত সুন্দর কণ্ঠ নবী তাকে দিয়েছিল। ও মিয়া, আমার আপনার কণ্ঠের মতো কি রাসূলের কণ্ঠ? না, আমার আপনার কণ্ঠ থেকে হাজার হাজার গুণ জান্নাতীদের কণ্ঠ দিয়েছিল আল্লাহর রাসূলের কণ্ঠে। বলেন সুবহানাল্লাহ। তো সেই কণ্ঠে যদি তেলাওয়াত করা হয়, বলেন তো মানুষ পাগল হওয়ার কথা না? তো দূর থেকে সাআদ ইবনে, ওই সাহাবা দূর থেকে তাকায় তাকায় আল্লাহর রাসূলের কোরআন তেলাওয়াত শুনতো। যখন দূর থেকে তাকায় তাকায় কোরআন তেলাওয়াত শুনতো, তো রাসূল খেয়াল করতো যে সাআদ ইবনে মুআজ দূর থেকে তাকায় তাকায় আল্লাহর রাসূলের কোরআন তেলাওয়াত শুনে। একদিন দূরে দাঁড়ায় রয়েছে, কি ব্যাপার কথা বলে না, দূর থেকে তাকায় পড়ে রয়েছে। আল্লাহর রাসূল ডেকে বলে, সাআদ ইবনে মুআজ এমনি আসো, এমনি আসো। দূরে দাঁড়ায় রয়েছে। দাঁড়ায় থাকার পরে রাসূল বলতেছেন, কি ব্যাপার তুমি দূর থেকে আমার কোরআন তেলাওয়াত শোনো কেন? বলে, রাসূল আমি কাছে আসতে ভয় পাই, কারণ আমি তো ইহুদি, আমি তো নাসারা, আমি তো মুরতাদ,
আমি তো কালিমা পড়ে মুসলমান হয়নি, ও রাসূল আমি বড় কষ্ট পাই, আমার বড় দুঃখ লাগে, আপনার কোরআন তেলাওয়াত শুনতে আমার খুব ভালো লাগে, এই জন্য দূর থেকে আমি আপনার কোরআন তেলাওয়াত শুনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও সাদ ইবনে মুআজ, আমি দূর থেকে দেখি তুমি কত সুন্দরভাবে আমি কোরআনের তেলাওয়াত শোনো। কার প্রেম? কার প্রেম? রবের প্রেম। কার প্রেম? রবের প্রেম। কারণ রবের প্রেম যাদের অন্তরে একবার ঢুকে যায়, দুনিয়ার কোনো কিছু আর ঠেকাইতে পারে না, ঠিক কিনা? এই জন্য রবের প্রেম ঢুকাইতে হবে অন্তরের ভিতরে, যেই প্রেম কাল কিয়ামত পর্যন্ত বাঁচায় রাখতে পারে, ঠিক কিনা? এই জন্য রবের প্রেম বেশি বেশি দরকার আছে না নাই? রবের প্রেম ঢুকাবো, মানুষের প্রেম ঢুকাবো না। কালকে তো গতকালকে গেল লাইলাতুল বরত, তাই না? লাইলাতুল বরত মানে সবে বরত না, 14ই লাইলাতুল বরত, তাই না? কি বরত গেল? মোটামুটি মোটরসাইকেলে ঘোরার দিন গেল, তাই না? মোটামুটি পিছনে আকারে একদম, এই যে কিছুদিন পরে যদি কোনো মেয়ের বিয়ে হয় স্বামীর ঘরে, ও যে কবে আল্লাহর কিরে, বাংলাদেশের কিরে, আসমানের কিরে, জমিনের কিরে, আমি জীবনে কারোর সাথে কথা কইনি। আল্লাহ, তুই কথা কইস না, তাহলে ওই মোটরসাইকেলের পিছনে যায় কারা? মোটরসাইকেলের পিছনে যায় কারা? আসে না নাই বলেন তো? পাকা কত সুন্দর ভাবে মোটরসাইকেলের গিয়ার মেরে করতে করতে চলে যাবে। হ্যাঁ, আবার মোটামুটি একদম রেস্টুরেন্টের ভিতরে বসে নিয়ে, হ্যাঁ, কাপড় পর্দা কেন, আমি পর্দা করি, বলো কি করে? পর্দা করে। কি করে? পর্দা করে। মানে এমন হয়েছে, আমাদের জিহাদি হুজুর একটা ওয়াজ করে, প্রকৃতি ডাকে, একজন বাথরুম করতে বসেছে, ওখানে আগের ওয়াজ উনি করতেছেন, তো বলতেছেন যে আমি মনে করেছি হয়তো একটু লাইটটা ঘুরে ধরি। কি করে ধরি? মোটরসাইকেল লাইটটা একটু ঘুরে ধরি, তো ঘুরে ধরলে একটু লজ্জা পেয়ে আর কোনোদিন হয়তো এরকম কাজ করবে না, কারণ একজনের ক্ষেতের ভিতরে পায়খানা করলে কি খারাপ লাগে না? তো এমন লজ্জা পা পেয়েছে, লুঙ্গি উঁচু করে মুখ ঢেকে বসে রয়েছে। লুঙ্গি উঁচু করে কি ধরে? মুখ ধরে বসে রয়েছে। এমন লজ্জা পাওয়া যাবে না। ও মা, ও বোন, তোমাদেরকে মডেল হতে হবে কার মতন? ফাতেমার মতন। খবরদার, খবরদার, এমন বেহাপনা দিবসের দিন, এমন বেহাপনার দিবসের দিন খবরদার কোথাও যেন যাবা না তোমরা। আর বাবা যারা আছেন, ভাই যারা আছেন, খবরদার এমন দিন যেন বাইরে বেরোতে দিবেন না, কথা ঠিক আছে? এই জন্য রব্বে কারীম বলতেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। রব্বে কারীম বলেন, আমি আমার সাহাবাদের প্রতি বড় খুশি হয়েছি, আমার সাহাবারাও আমার প্রতি খুশি হয়েছে। বাজান এমনি এমনি খুশি হয় নাই, বড় কষ্টের পরে, বড় ত্যাগের পরে খুশি হয়েছে, কথা কম ঠিক কিনা? এই জন্য সাদ ইবনে মুআজ দূর থেকে তাকায় তাকায় কোরআন তেলাওয়াত শুনে। যখন দূর থেকে তাকায়া তাকায়া কোরআন তেলাওয়াত শুনে, হঠাৎ করে যখন রাসূল ডাক দিয়েছেন, রাসূল বলে, আসো আসো আমার দরবারে এসে বসে কোরআন শেখো। ও সাদ ইবনে মুআজ, শুধু কোরআন শেখো না, কোরআন শুধু ধরো না, আমি তোমাকে দাওয়াত দিই, তুমি কালিমার পথে এসে যাও, কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। বলি সুবহানাল্লাহ। যখন সুন্দর করে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, পড়েছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, একমাত্র রবকে মেনেছে। কারণ এক কালিমা যার ভিতরে আছে, সে কখনো আল্লাহর আইন ছাড়া আর কারো আইন মানতে পারে না, কথা কোন ঠিক কিনা? যতই মুরতাদ আসুক না কেন, যতবার কণ্ঠ চেপে ধরুক না কেন, আল্লাহর কোরআনের আইন ছাড়া অন্য আইন মানতে পারে না সে। এই জন্য রব্বে কারীমের হুকুম যে একবার অন্তরের ভিতরে ঢুকাই নিয়েছে, সে কখনো পিছু পা হতে পারে না। বিলালকে বলা হয়েছে, ও বিলাল, তুমি গোলাম, ছেড়ে দাও এই ইসলাম। বিলাল বলেছে, গায়ে সবটুকু রক্ত যদি ঝরায় ফেলো, আমি ইসলাম ত্যাগ করব না। কারণ একজনের প্রেম ঢুকে গিয়েছেন, সেটা হলো রব্বে কারীম, ঠিক কিনা? এই জন্য রব্বে কারীমের প্রেম অন্তরে ঢোকার দরকার আছে না নাই? কয় অন্তরে ঢোকার দরকার আছে, কিন্তু নামাজ পড়বো না, ঠিক কিনা? কয় শীতের সময় নামাজ পড়বো না, সব কিছু দরকার আছে, কিন্তু নামাজ পড়বো না। বাজান, আল্লাহকে ডাকার মতন ডাকতে হবে, তাহলে রব্বে কারীম দেখা দেবে, ঠিক কিনা? তুমি যেই কালিমার দাওয়াত দিলে বুকেতে নাই তুলে, দেখো সেই কালিমার দাওয়াত দিলে কেউ ফাঁসিতে ঝোলে, ঠিক না? এই জন্য যেই কালিমার দাওয়াত দিলে কেউ বুকে তুলে নেয়,
আবার এই কালিমার দাওয়াতের জন্য কেউ ফাঁসির মঞ্চে চলে, ঠিক কিনা? এই জন্য এমন কালিমা ধরতে হবে যেই কালিমা আমার রবের জন্য আমাকে পৌঁছায় দেবে, ঠিক কিনা? আল্লাহর এক সাহাবা বলেছিল, আল্লাহ আমার এই জীবন তুমি একবার দিয়েছো, আমি তোমাকে কেমনে বুঝাই যে রব্বে কারিম আমি তোমাকে যতবার ভালোবাসি, কতবার ভালোবাসি। আল্লাহ তুমি আমাকে 100টা জীবন দাও, 100টা জীবনে আমি তোমাকে দেখাইতে চাই আমি তোমাকে কতটা ভালোবাসি, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলে আমিন। এই জন্য সাদ ইবনে মুআজ যখন সুন্দরভাবে কালিমা গ্রহণ করেছেন, সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালিমা পড়ে মুসলমান হয়েছে, ও যুবক শুনতেছেন তো? ঘুমাই গেছেন নাকি? সবাই একবার তাকবীর দিন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আল্লাহু আকবার। আপনাদের কণ্ঠের ধ্বনি শুনে বোঝা যাচ্ছে যে কোরআনের প্রতি কত মহাব্বত আপনাদের। আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ এই কপালগুলো যেন আল্লাহ কাল কিয়ামতের ময়দানে জান্নাতে একসাথে দিয়ে দিই, সকলে বলি আমিন। রব্বে কারিম বলে যেই ময়দানে আসলে বসলে আল্লাহ এত বেশি ফজিলাত দেয়, বলে এই জমিনের ভিতরে থেকে ফেরেশতারা আসমান পর্যন্ত ঘিরে রাখে। কিয়ের জন্য? যে নেকি লেখার জন্য। কিয়ের জন্য? নেকি লেখার জন্য। বলেন তো, যদি এখন যে এটা টানেন কি নাকি পাবেন? হ্যাঁ, মোটামুটি যশোরের এক জায়গায় ইজি বাইক করে যাচ্ছি, তখন হঠাৎ করে একজনের পকেট থেকে ওই বিড়ি পড়ে গেছে। যখন পড়ে গেছে তখন কয়, বা একটু আপেলটা তুলে দাও দিনি। কি তুলে দাও? আপেলটা তুলে দাও। খবরদার, এই আপেল খাওয়া যাবে? এই আপেল খাওয়া যাবে বাজান? খবরদার, রব্বে কারিমের সামনে দাঁড়াইতে হবে আপনাকে, এই আপেল টানা যাবে না। আমি দোয়া করি আপনাদের জন্য, আপনারা খবরদার, আপেল মানে বুঝতে পেরেছেন তো? হ্যাঁ, আল্লাহ আপনাদেরকে কবুল করুক। এই জন্য রব্বে কারিম বলেন আমার সাথে সংযোগ করতে হলে আগে আজানের দিকে তাকাইতে হবে। মনে করেন আমি আপনার কাছে 3 থেকে 4 বার ফোন দিলে আপনি যখন ধরেন না, তখন বলো এমনিতেই বিরক্ত লাগে। কি লাগে? বিরক্ত লাগে না? বলে হাই মিয়া আমার ফোন ধরে না। আরে ভাই, তোমার ফোন যদি আমি না ধরি, তুমি এমনিতেই যখন বিরক্ত হয়ে যাও, আর আমার রব্বে কারিম 5 বার আজান দেয়। কয়বার? 5 বার ফোন দেয় তোমার কাছে, রিং করে, কল দেয়, তুমি কেন রিসিভ করো না? তোমাকে কে মানা করলো? তোমাকে কে বললো? কে আটকাইলো নামাজের জন্য? কেউ আটকাইছিল? যখন মুয়াজ্জিন সুন্দর করে আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, দেয় কি দেয় না আজান? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, সকলে বলি আল্লাহু আকবার। আল্লাহ কি এভাবে ডাকে না? মুয়াজ্জিন সাহেব ডাকে না? শুনতে ভালো লাগে বাজান? হাইয়া আলাস সালাহ বলে ডাকে, আসো আসো কল্যাণের দিকে আসো। কে দিকে আসো? কল্যাণের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ বলে ডাকে, আসো আসো কল্যাণের দিকে আসো। আর আমরা যাই কোন দিকে? দোকানের দিকে। যাই কি যাই না? দোকানের দিকে যায়, বাজারের দিকে যায়। খবরদার বাজান, আল্লাহর সাথে সম্পর্ক করতে হলে ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ বলেন যে আমার সাথে সম্পর্ক করতে হলে আগে নামাজের মাধ্যমে সম্পর্ক করতে হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য মুসলমান রাজি আছি নামাজ পড়তে। আজকের মাহফিল থেকে এই মাহফিল দিয়ে লাভ কি? যে মাহফিল দিলে নামাজ পড়া বন্ধ হয়ে যায়, ওই মাহফিল তো সার্থক মাহফিল। ওই মাহফিল তো সার্থক মাহফিল যে মাহফিলে পরে বুঝে আসে যে আল্লাহ একটু নামাজ পড়া দরকার আছে। বাজান,
এই শীতের ভিতরে মনে করতেছেন আমার সবাই আপন, সবাই আপন। আপন কেউ না, আপন কেউ না। যখন সবাই চলে যাবে, সাথে আপনি এখন এখানে মারা যান, বুঝাই আপনাকে, এখন এখানে মারা যাবেন, আপনাকে কেউ ঘরে উঠাবে না। উঠাবে আর কেউ ঘরে? কেউ ঘরে উঠাবে না যান, কেউ আপনাকে ঘরে উঠাবে না। রব্বে কারিম বলেন, ও গোলাম শোনো শোনো, তুমি যখন মারা যাও, তুমি যদি এখন এখানে মারা যাও, তোমাকে কেউ আর ঘরে উঠাবে না, কারণ তুমি হলো মৃত হয়ে গেছে সবার কাছে, ঠিক কিনা? কবরে যাওয়ার পরে আপনাকে কবরের মাটিতে খাবে, আর আপনার সম্পদগুলো খাবে সন্তানে, ঠিক কিনা? এই জন্য নিজের আমলটা, নিজের ইবাদতটা বাজান একটু গুছায় রেখে তাই কবরে যাইন। দুই কাজ করে যেন, এক নম্বর কাজ নেককার একটা সন্তান রেখে যেন, যাবেন তো ইনশাল্লাহ? একটা নেককার সন্তান রেখে যায়েন, আর একটা দুনিয়ায় সদগায়ে জারিয়া এমন একটা ভালো কাজ করে যেন, যেই কাজের বদৌলতে আপনার কবরের ভিতরে আল্লাহ শান্তি দেয়। সকলে বলে আমিন। রব্বে কারীম বলতেছেন, ও গোলাম শোনো শোনো, আমার সাহাবারা কত কষ্ট করেছে। সাদ ইবনে মুআজের কথা মনে আসেনি? আছে মনে? সাদ ইবনে মুআজ যখন ইবাদত করেছেন, কত সুন্দরভাবে কালিমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যত সুন্দরভাবে কালিমা পড়েছেন, কালিমা পড়ার পরে বলতেছেন, ওগো প্রিয় নবী, ওগো আমার হাবিব, আমি এখন সবাইকে বলবো, কারণ আবু জাহেল, উতবা, সাইবা এরা তো এদের মিথ্যা দ্বীনকে, মিথ্যা ধর্মকে প্রচার করে, আর আমি আমার সত্য ধর্মকে, আল্লাহর কোরআন কি সত্য না মিথ্যা? কথা কয় না। আল্লাহর কোরআন কি সত্য না মিথ্যা? হ্যাঁ, কথা ঠিক আছে। এবারে আল্লাহর কোরআন যেমন সত্য, আল্লাহর দ্বীনও সত্য। কথা কন ঠিক কিনা? এই জন্য আল্লাহর দ্বীনও সত্য, আল্লাহর কোরআনও সত্য। এই জন্য রব্বে কারীমের দরবারে সাদ ইবনে মুআজ বলতেছেন, আজ থেকে আমি জোরে জোরে বলবো যে আমি ইসলাম গ্রহণ করেছি। সাদ ইবনে মুআজকে রাসূল বলতেছেন, ও সাদ ইবনে মুআজ, তুমি এত বেশি লাফাইও না, কারণ তুমি যেমন ভাবে দামি পোশাক পরে রয়েছো। কারণ সাদ ইবনে মুআজ একদম দামি পরিবারের সন্তান, বড়লোক পরিবারের সন্তান, গায়ে কত সুন্দর জামা দেওয়া। বলেন তো, ইসলাম কবুল করার পরে জামাগুলো খুলে নেবে কি নেবে না? আল্লাহ রাসূল জানতেন। এই জন্য যখন সাদ ইবনে মুআজ বারবার বলতেছেন, ও গো প্যারা নবী, আমি সবাইকে বলবো আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, কারণ এখন যতটা ইসলাম সহজ, তখন অতটা সহজ ছিল না। তখন বড় কষ্টের পরে ইসলাম এসেছে। তখন রাসূল বলতেছেন, সাদ ইবনে মুআজ, তুমি এখন এই কথা বলো না, তুমি এই কথা বলো না, বললে তোমার সমস্যা হতে পারে, তোমাকে ক্ষুধার্ত হিসেবে থাকতে হতে পারে। ও সাদ ইবনে মুআজ, তোমার অবস্থা খারাপ হতে পারে। বলে, হোক না খারাপ, তবু আমি ইসলাম ধর্ম ছাড়বো না। বাসায় গেছে, বাসায় যে ডাকতেছেন, আমাজান আসেন, আমাজান শোনেন, আমার কাছে শোনেন, আপনার সাথে কথা আছে। তো মার কাছে যখন সুন্দর করে মাকে ডাকতেছে সন্তান, তখন কি মা আসবে না? মা আসতে কাছে আসার পরে বলতেছে, আমাজান আমি তো একটা কাজ করছি। আমাজান আপনি রাগ করবেন না, বলেন। কি কাজ? বলে, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। যখনই বলছে তখন মায়ের চোখ বড় বড় হয়ে গেছে। বলে, কি বললে সন্তান তুমি? বলে, তোমার পরিবার কত সম্ভ্রান্ত পরিবারের সন্তান তুমি জানো? কই, তুমি মুহাম্মদের কাছে যে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, তোমাকে যে তোমার বাবা মেরে ফেলবে। সাদ ইবনে মুআজ বলতেছেন, ও মা, কিচ্ছু করার নাই, আমার রবের ভালোবাসা অন্তরের ভিতরে ঢুকে গেছে। ও মা, আমাকে ঠেকাইও না, আমি মুহাম্মদের দরবারে চলে যাব। কারণ মুহাম্মদের দরবারে এত সুন্দর বাজা, সুন্দর মতন কোরআন তেলাওয়াত শুনেছে। কারণ রাসূলের কোরআন তেলাওয়াতের ভিতরে এত সুন্দর মধু ছিল, এত সুন্দর মধু ছিল। রব্বে কারীম বলেন, আমি দ্বিতীয় কণ্ঠস্বর বানাইছি আমার রাসূলকে। বলেন সুবহানাল্লাহ। রাসূল যখন কোরআন তেলাওয়াত করত, তখন মানুষ না, জিন জাতি পর্যন্ত শুনতো। বলি আলহামদুলিল্লাহ। কত সুন্দর তেলাওয়াত করতো আমার নবী, প্যারা নবী। সেই কোরআন পড়তে রাজি আছি আমরা মুসলমান। কোরআন শিখবো, কোরআন পড়বো, কোরআনের আয়াতগুলো কত সুন্দর, কত সুন্দর সেটিং করা করা। বলি আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহর কোরআনটা কত সুন্দর। ইন্নাহু লাকুম আদুউম মুবিন।
কত সুন্দর বলেছেন রব্বে কারীম বলেছেন, যত কাল কিয়ামত পর্যন্ত এই কোরআনের কেউ ভুল ধরতে পারবে না। এই বিজ্ঞান যতদিন পর্যন্ত থাকবে, আল্লাহর কোরআনের কাছে বিজ্ঞান কাল কিয়ামত পর্যন্ত হাত পেতে থাকবে। কোরআনের কাছে সব কিছু হাত পেতে থাকবে। কোরআনের কাছ থেকে সব কিছু লিপিবদ্ধ করে 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 এক একটা বিষয় সায়েন্টিস্টরা আবিষ্কার করে। বলি আল্লাহু আকবার। কারণ আল্লাহর কোরআনের ভিতরে সব কিছু দিয়ে আছে, এই 30 পারার ভিতরে সব কিছু দিয়েছে আল্লাহ, ঠিক কিনা? আল্লাহ জানে মানুষের কোথায় কোন প্রয়োজন, আল্লাহ মানুষের কোথায় কোন প্রয়োজন এটা রব্বে কারীম জানে। তখন সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মনে আছে কথা, গল্প মনে আছে? সাদ ইবনে মুআজ বলতেছেন, মা আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি আমার রবের প্রেমে পাগল হয়ে। সাদ ইবনে মুআজের পিতা এসেছে, আসার পরে পিতার কাছে বলতেছেন, ও পিতা ভালো আছেননি? বলে হঠাৎ করে, ও সাদ কেন এই কথা বলো? আমি তো ভালো আছি, কিন্তু তোমার ভাবগতি তো ভালো লাগছে না। সাদ ইবনে মুআজের আম্মা জান বলতেছেন, ওগো প্রাণের স্বামী, আপনার সন্তান কি করেছে শুনছেননি? মারা তো ঠিক এভাবে কথা বলে, তাই না? মারা ঠিক এভাবে কথা বলে যে তোমার সন্তান কি করে জানো নি? কি করেছে? কয় মুহাম্মদ দরবারে যে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কয় কি? কয় আমার 7 পুরুষের বংশে চুনকালি লাগবে। মানুষের কথা প্রচলিত বলে না, বলে আমার 7 বংশের ভিতরে তুই তো আমার কপালে চুনকালি লাগাবি, ইসলাম ধর্ম গ্রহণ ছেড়ে দে, তোকে সব কিছু দিয়ে দেবো জমি জায়গা। বলেন তো মুসলমান কি জমি জায়গার পাগল হয়, নাকি মুসলমান রব্বে কারীমের পাগল হয়? রব্বে কারীমের পাগল হয়। কার পাগল হয়? রব্বে কারীমের পাগল হয়। যাদের অন্তরের ভিতরে ভালোবাসা, রবের ভালোবাসা ঢুকে যায়, তাকে যত মিথ্যা সান্ত্বনা দেন না কেন, সে কখনো আর সেই সবের ভিতরে পড়বে না। কারণ রবের ভালোবাসা যার অন্তরে একবার ঢুকে যায়, সে কখনো আর কিছুর দিকে তাকায় না। দিনের ভালোবাসা, দিনের ইসলামের ভালোবাসা যার অন্তরে ঢুকেছে, সে পাগল হয়ে গেছে। আল্লাহ বলে জান্নাত পর্যন্ত আমি তাকে পৌঁছায় দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভালোবাসতে হবে রবকে। তখন সাদ ইবনে মুআজের বাবা বলতেছেন, বাজান তুমি এই ইসলাম ধর্ম ছেড়ে দাও, তুমি ছোট মানুষ, বোঝো না, মুহাম্মদ তোমাকে ভূগোল বুঝাইছে। বলে মুহাম্মদ ভূগোল বুঝতে পারে? মুহাম্মদের কাছে যেই রবের কিতাব রয়েছে, সেই কিতাব আমাকে ভূগোল বুঝতে পারেনি। কথা কন ঠিক কিনা? কারণ যে কিতাব রয়েছে, এই কিতাবের সুর আমাকে এমন পাগল করেছে, সেই পাগল আমি একদম দিওয়ানা হয়ে গেছি এই কোরআনের জন্য।